খুব সংক্ষিপ্ত পরিসরে মানুষের যে ধ্যান ধারণা, বদ আকীদা, বদ বিশ্বাস পোষণ করে যে মানুষ এগিয়ে যাচ্ছে, এটা কতটা শরিয়াত বিরোধী বা রাজনৈতিক পলিটিক্সের কারণে আমাদের পর্যন্ত উপস্থিত হয়েছে সে বিষয়ে আমি একটু অবগত করতে চাই। আজকের খবরের কাগজ থেকে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা, টিভি চ্যানেলগুলো যদি লক্ষ্য করেন, আপনারা বুঝতে পারবেন যে আশুরার সম্পর্ক মনে হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর জন্য হয়েছে। হাসান হোসেনের মৃত্যু, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার মৃত্যু আমাদের জন্য অনেক কষ্টের, অনেক বেদনার, অনেক ব্যথার। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ব্যথা বেদনা প্রকাশিত হয় অন্তর থেকে, তার কোন রূপ বাহ্যিক প্রকাশ করে আমাকে প্রমাণ করতে হবে যে আমি মুমিন, এমনটা নয়। সমাজ এক বিপরীতমুখী চিন্তনকে গ্রহণ করেছে। আমাদের সমাজেও দেখবেন কোন বৌমা খুব বেশি তার শ্বশুর শাশুড়ির খিদমত করেছে শেষ বয়সে, সে সৌভাগ্যবান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই আয়াতকে সামনে রেখে সে তার সাধ্যমতো খিদমত করেছে। সে যখন মারা গেল, সে যদি কান্না না করে, শরিয়াতকে বাস্তবায়ন করে সে যদি চুপ থাকে, ধৈর্যের পরিচয় দেয়, প্রতিবেশী আমাদের মায়েরা, আমাদের প্রতিবেশীরা এসে বলে, দেখেছিস বৌমার চোখে এক ফোঁটা পানি নেই, তাহলে কত নির্যাতন করেছে, এটাই তার প্রমাণ। ধৈর্যের পরিচয় দিয়েছে বা দিচ্ছে, শরিয়াতের বাস্তবায়নের জন্য চোখের অশ্রু ঝরাচ্ছে না, তার বেদনায় ভিতরটা ফেটে যাচ্ছে। তারপরেও সমাজ তাকে সার্টিফিকেট প্রদান করছে যে সে অনেক বদ। কিন্তু নাটকের কান্না করা অনেক মহিলাদেরকে আমরা দেখেছি, তারা আদৌ শাশুড়িকে একদিন ভাত দেয়নি, একদিন তার খিদমত করেনি, একদিন তার ভরণ পোষণের দায়িত্ব নেয়নি, কিন্তু তার নাটকের কান্না মনে হচ্ছে তুলা আছাড় খেলে যেমন হয়, সেই কান্না দেখিয়ে সে প্রমাণ করছে সে অনেক ভালো বৌমা। সমাজের বাস্তবতা এটাই। যারা অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি খিদমত করে, অনেক বেশি ভালো কাজ করে, তারা দেখাতে চায় না। তাদের একটা জায়গায় ভয় আছে, তারা একটা জায়গায় প্রমাণ করাতে পারলেই নিজে সাকসেস এটা মনে করে। আর এটাই হওয়া উচিত, আর এটাই মনে রাখা উচিত। ইন্নাল্লাহা লা ইউযিউ, কি আছে? ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা কোন নেকিকারীর নেকিকে বরবাদ করেন না। আমি যে নেকি করেছি আমি পাবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। সম্মানিত উপস্থিতি, আজকের দিনটাও ঠিক এমনই একটি গল্পের মতো। যে বা যারা হোসাইনকে হত্যা করেছে তাদের কান্না দেখলে মনে হয় যে তারাই প্রকৃত অর্থে হোসাইন প্রেমী। আর ইসলামের ইতিহাস রক্তাক্ত হয়েছে তাদের মাধ্যমে। যুগে যুগে ইসলামের ইতিহাস, তার রক্তাক্ত ইতিহাস দেখেছি, কলঙ্কিত অধ্যায় দেখেছি, সবটাই তাদের বংশধরদের মাধ্যমে। এখন অনেকেই বলবেন, এখন এই কঠিন সময়ে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে আঙুল না ওঠানোই ভালো। কিন্তু মনে রাখবেন, আমরা যে ঐক্যের কথা বলি, আমরা যে বলি আসুন আমরা এক জায়গায় হই, এই এক জায়গায় হওয়ার মানদণ্ড একমাত্র পবিত্র কোরআন এবং হাদিস হতে পারে। আর কোন অন্য কোন মাধ্যম দিয়ে যদি একত্রিত হতে চান, সেটা কোনোদিন একত্রিত হতে পারে না, অসম্ভব হবে না। পবিত্র কোরআন এবং সহিহ
আহাদিস সম্মুখে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমরা এগিয়ে যাই, আকীদা মানহাজের জায়গা যদি মজবুত করে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ ঐক্য সেইভাবে এগিয়ে যায়, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতও থাকবে না, বরকতও থাকবে না, দয়া কিছুই দেখতে পাবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই অবিচারের বিরুদ্ধে লড়াই করে আমরা যদি আমাদের মূল চিন্তনকে পৌঁছে দিতে পারি, সমাজ থেকে যদি এই নোংরামি দূর করা যায়, তাহলে এটা তো অনেক ভালো জিনিস। নবী পাঠিয়ে দিলেন ৬২ জন কারি এবং হাফেজকে, প্রতিমত্ত তাদের সকলকে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল এটা, যখন এই কথা স্মরণ করেছেন তখন কেঁদেছেন, দুই চোখ দিয়ে অশ্রু ঝরেছে। মৃত্যুর সময়ও আল্লাহর নবী এই কথা স্মরণ করে কেঁদেছেন, যেটা তার সিরাত থেকে পাওয়া যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গী সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে এক বৃহৎ অংশকে হত্যা লীলায় জড়িয়ে থাকা যে বদমায়েশরা ছিল, তাদের বেশিরভাগ অংশটাই এখান থেকে এসেছে। আবু লুলু মুগিরা থেকে নিয়ে বলেন, আর অন্য সব থেকে বলেন, সব কুফাবাসীদের এক অংশ, দামাস্ক হামাসের এক অংশের দ্বারাই এটা প্রতিষ্ঠা লাভ করেছে। আহলে বায়াতের উপরে ঈমান রাখা এটা ভালো মুমিনের লক্ষণ, আর আহলে বায়াতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা এটা মুমিনের লক্ষণ নয়, এটা কাফেরের লক্ষণ। এটা সবাই জানি আমরা। হোসাইন আহলে বায়াত, আমাদের ব্যথা বেদনা, তার মৃত্যু আমাদের জন্য কষ্টের। হাসান আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের অন্তর্ভুক্ত, তাদের মৃত্যু আমাদের জন্য অনেক কষ্টের। কিন্তু দ্বিচারিতাপূর্ণ কোন আচরণের মাধ্যমে যদি আহলে বায়াতের ভালোবাসা প্রমাণ করতে চায়, রাজনীতির টেন্ডেন্সি নিয়ে যদি ডিভাইডেড করার পূর্ণ চিন্তা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এই দ্বিচারিতা দিয়ে কোনোদিন আহলে বায়াতের ভালোবাসা প্রমাণ করা যাবে না। যদি হাসান আর হুসাইনের মৃত্যু আহলে বায়াতের জন্য চিন্তনের, তাহলে একথাও আমি মনে রাখবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা আব্বাস সে আহলে বায়াতের অন্তর্ভুক্ত কিনা, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস সে আহলে বায়াতের অন্তর্ভুক্ত কিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর বিন আবু তালেব সে আহলে বায়াতের অন্তর্ভুক্ত কিনা, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা আহলে বায়াতের অন্তর্ভুক্ত কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছেড়ে দিলাম, মেয়েদের মধ্যে একমাত্র মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আহলে বায়াতের অন্তর্ভুক্ত, সেটা যেমন আমাদের কাছে অনেক সম্মানের, আনন্দের, এবং তাদের মৃত্যুটা আমাদের জন্য দুঃখের, তারই মতো তার আরো দুটো বোন যাকে বিয়ে করেছিল উসমান রাদিয়াল্লাহু আনহু, সেও তাহলে সম্মানের হওয়া উচিত। তাকে যখন তুমি ঘেরাবন্দি করে হত্যা করছো, সেই দুঃখ বেদনাটা তোমার কাছে দুঃখের নয়। নবীর স্ত্রী আয়েশাকে তুমি গালিগুলোজ করছো, বদদুয়া করছো, লানত করছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার আহলে বায়াতের এই যে সুন্দর চিন্তনটা সেটা বাকি থাকলো কি থাকলো না, জিজ্ঞাসা তোমার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশিরার অন্তর্ভুক্ত, খলিফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে তার মূল্যায়ন সবার উপরে আমরা করি, কিন্তু তার ভাই জাফর বিন আবু তালেব তার মৃত্যুটাও, তার সম্মানটাও আমাদের কাছে অনেক অংশে বেশি, আমরা বেশি রাখতে চাই, এই জন্য সে আহলে বায়াতের অন্তর্ভুক্ত। একদিকে আহলে বায়াত বলতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গ্রহণ করেছো, আলী রাদিয়াল্লাহু আনহুকে গ্রহণ করেছো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে গ্রহণ করেছো, ঠিক আছে, এর সঙ্গে অন্যের মৃত্যু, অন্যের কষ্টকে গ্রহণ করো, কেন করছো না? নবীর কথা অনুযায়ী যদি আমি এর বিচার করি, নবীর সাহাবীরা মর্যাদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবা کرام যাদের মর্যাদা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কখনো আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন উলাইকা হুমুর রাশিদুন, কখনো বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, কখনো বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তো কখনো বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। বলেছেন না, বলেন না? সবটাই কাদের সম্পর্কে? সাহাবা کرامদের সম্পর্কে। হাদিসের পরিভাষা যদি লক্ষ্য করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করছেন লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালিগালাজ করো না, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে লানতান করো না, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে উল্টো পাল্টা বলো না। লাউ আনফাকা মিসলাহু হুদিন যাহাবা, যদি আমার সাহাবা کرامরা আমার সাহাবা তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা খরচ করে, মা বালাকা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, আমার সাহাবীদের খরচ করা 250 সম পরিমাণ কোনো কিছু খরচ করার মর্যাদায় তোমরা পৌঁছাতে পারবে না। বলেছেন না, বলেন না? যদি বলেছেন তাহলে সাহাবা کرامদের মর্যাদা কোথায়? আহলে বায়তের নাম করে 4 জনকে নির্দিষ্ট করে নেওয়া আর অন্য সাহাবীদেরকে গালিগালাজ করা, এটা কোন মুসলমানের পরিচয় হতে পারে? কোন মুমিনের পরিচয় হতে পারে? আমি বলতে চাই, বারবার একটা কথা আমি কিভাবে ব্যক্ত করব আমি বুঝতে পারছি না। হুসাইনের মৃত্যু অনেক কষ্টের। হুসাইন পরবর্তীতে যুবক সাহাবীদের সরদার হবে, এ ব্যাপারে জান্নাতে তার স্থান হবে, এ ব্যাপারে আকীদা বিশ্বাস আমি রাখি। কিন্তু দুনিয়াতে আল্লাহ যাদেরকে আশারায়ে মুবাশশিরার অন্তর্ভুক্ত করেছেন, তাদের মর্যাদাটা কি কোনো অংশে কম? তারা তো দুনিয়াতেই সার্টিফিকেট প্রাপ্ত। তাদের মধ্যে থাকা আবু বকরকে কেন তুমি গালিগালাজ করছো? তাদের মধ্যে থাকা ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেন গালিগালাজ করছো? তাদের মধ্যে থাকা উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন গালিগালাজ করছো? তাদের মধ্যে থেকে অন্য সাহাবীদেরকে কেন গালিগালাজ করছো? এই গালিগালাজ করার মধ্য দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সরাসরি গালি দিয়ে কি প্রমাণ করতে চাইছো? সাহাবীদের গালি দেওয়া কোন ব্যক্তি সঠিক দিনের উপরে আছে, এই ব্যাপারে বিশ্বাসকারীরাও ভ্রষ্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাহাবা کرامদের ব্যাপারে লানতানকারী ব্যক্তি সে তার নিজের ঈমানকে মজবুত করে রেখেছে, অসম্ভব হতে পারে না। হ্যাঁ, বলতে পারেন হুসাইনের মৃত্যু, তার মৃত্যুর সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের মনোভাব তাহলে কি হবে? তুমি স্পষ্ট করো। অবশ্যই স্পষ্ট করতে হবে। মুহাদ্দিসিনে কেরামরা যে ব্যাপারে কিলোকল করেননি, চুপ থেকেছেন, আমরা চুপ থাকবো, তার মধ্যে কল্যাণ আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যে কাজ করেছে, বা তার সঙ্গী সাথীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যে কাজ করে ফেলেছে, তার বিচার ইয়াজিদ যদি না করেছেন, তাহলে এ ব্যাপারে আমরা কিলোকল না করে চুপ থাকার কথা বলেছেন, চুপ থাকতে পারি যে তোমার নেতৃত্বে এটা হয়েছে। কিন্তু সরাসরি ইয়াজিদকে জাহান্নামী বলে ঘোষণা করা, সহিহ বুখারী হাদিসের বিপরীতমুখী কোন পথ ইখতিয়ার করে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না যে সেই একমাত্র বদমাইশ। আস্তাগফিরুল্লাহ, না, এটা বলা যেতে পারে। লম্বা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের দিকে গেলে আমার মূল বক্তব্যই হবে না। আমি অনেকগুলো বিষয় এখানে স্পষ্ট করতে চাইছি, শুধু এতটুকু মনে রাখেন, মুআবিয়া যখন তার সন্তানকে খেলাফতের আসনে আসীন করবেন এমনটা তার চিন্তন ছিল, এটা ভুল কথা, ইতিহাসে কথা বলে না। মুআবিয়া যখন মজলিসে শূরায় সে কথা ব্যক্ত করলেন, তখন সবাই এক বাক্যে ইয়াজিদের নাম ঘোষণা করলে মুআবিয়া মজলিসে শূরার মাধ্যমে তাকে যখন সম্মতি দিয়ে দিলেন, তখন কুফাবাসীরা চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা তোমাকে নেতৃত্বে বসাতে চাই, আমরা তোমাকে খলিফা হিসাবে দেখতে চাই, আমরা তোমাকে খলিফা হিসাবে মানতে চাই। এই মর্মে চিঠি পাঠাতে শুরু করলেন। কোন বর্ণনায় 360টি চিঠি এসে পৌঁছেছিল, কোন বর্ণনায় 1000-এর অধিক চিঠি পৌঁছেছিল, কোন বর্ণনায় 1700 চিঠি পৌঁছেছিল, কোন বর্ণনায় 3600 চিঠি পৌঁছেছিল। আমি ধরে নিলাম সর্বনিম্ন 300 চিঠি পৌঁছেছিল কি 280 চিঠি পৌঁছেছিল। আসুন আপনার নেতৃত্ব আমরা গ্রহণ করে নেব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বাইর হচ্ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সিনিয়র সাহাবী থেকে অন্যান্য সাহাবীরা সবাই অবগত করলেন। কেউ কেউ
এই শোনা মাত্রই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলে উচ্চ আওয়াজ করে উঠলেন। কেন কেন তুমি কুফাবাসীদের চেনো না, কুফাবাসীদের কাছে যেও না। কুফা আল কুফি লাউ ইউফি, কুফাবাসী কখনো তাদের ওয়াদা পুরো করে না। পূর্বে তোমাদের বাপদাদাদের হত্যা তারাই করেছে, অতএব তাদের কথায় তুমি যেও না। এই কথা বলে বারবার তাকে নিষেধ করার চেষ্টা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও পরিবেশ দেখে এসো, তারা কি চাইছে একবার ভেবে এসো, দেখে এসো। মুসলিম বিন আকিল পৌঁছে গেল, তারা সবাই তার হাতে হাত দিয়ে বায়াত করে বলল আমরা হুসাইনকে চাই। যখনই সে তার কাসিদকে পাঠিয়ে দিল, পোস্টম্যানকে পাঠিয়ে দিল, যাও খবর দিয়ে দাও এলাকার মানুষ হুসাইনকে চায়। পাঠানোর সাথে সাথে যখন ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে পৌঁছে গেল এমন কিছু ঘটছে, তখন সে যখন একটা জোরালো ঘোষণা দিয়ে দিল, কে করছে, কি করছে, কোথায় মিটিং হচ্ছে সবটাই আমি দেখে ছাড়বো, তখনই তাড়াতাড়ি তারা 180 ডিগ্রি ঘুরে বর্তমান রাজনৈতিক নেতাদের মতো গিরগিটির মতো পরিবর্তন হয়ে ঘুরে গিয়ে তাড়াতাড়ি বলছে আর তো বাঁচানো যাবে না। মুসলিম বিন আকিলকে যেটা বলেছি, এ যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে তো সব ফ্লাশ হয়ে যাবে। কে চিঠি পাঠিয়েছে, কোথায় চিঠি পাঠিয়েছে, কখন কি বৈঠক হয়েছে, কি হয়েছে, একেই হত্যা করে দেওয়া হোক। মুসলিম বিন আকিল চেষ্টা করলো, মুসলিম বিন আকিলকে তারা হত্যা করেই ছাড়লো। ওদিকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বেরিয়ে পড়লেন, রাস্তায় খবর পৌঁছালো কাসিদের মাধ্যমে, পোস্টম্যানের মাধ্যমে যে মুসলিম বিন আকিল হত্যা হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টে শর্ত রাখলেন। এক, আমি সেখানে যাব, কে বা কারা এটা করলো এটা আমরা জানতে চাই। আমি সেখানে যাব, সরাসরি ইয়াজিদের সঙ্গে আমি কথা বলতে চাই, বা তারা যদি রাজত্ব না মানে কোন একটা কিনারায় অবস্থান করে আমি তার নেতৃত্বে অবস্থান করতে চাই, থাকতে চাই। ভালো কথা ছিল, চিন্তন ভালো ছিল, তার তো কোন রকম ত্রুটি ছিল না। সে তো ওখানে নেতৃত্বের লোভেও দৌড়াচ্ছিলেন না। না, মুসলিম বিন আকিলকে হত্যা করলো কেন, তাহলে ডাকলো কেন, ডেকে আবার হত্যা করার মানেটা কি হতে পারে, এতবার তোমরা চিঠি পাঠালে কেন, এই বিষয়গুলো একটু পর্যালোচনা করা। এরা তো বুঝলো ঠিক আছে মুসলিম বিন আকিল তো মারা গেল, প্রতিমত হুসাইন যদি এখন পৌঁছে যায়, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে যদি বৈঠক হয়ে যায়, ইয়াজিদের সঙ্গে যদি বৈঠক হয়ে যায়, আমাদের চিঠি ফ্লাশ হয়ে যাবে, আমাদের কথা প্রকাশিত হয়ে যাবে। তাই রাস্তাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাবন্দি করে তার উপরে আক্রমণ শানানো হলো, তাকে হত্যা করে দেওয়া হলো। আবার পরক্ষণে আমি বলছি ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। এটা সংক্ষিপ্ত ইতিহাস, এর অনেক বিস্তারিত। যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আগের ঘটনা দেখেন, মুসলিম বিন আকিলের সঙ্গে বৈঠক করা, 2 তলার উপর থেকে তার ঘোষণা দেওয়া, একেবারে উচ্চ স্বরে এর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া, এগুলো একটা লম্বা ইতিহাস। ইনশাআল্লাহুল আজিজ কোন একটা দিন একটা অন্য প্রোগ্রামে আমরা সেটা জেনে নেব। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, হুসাইনের মৃত্যুর জন্য আদৌ কি ইয়াজিদ দায়ী, যে ইয়াজিদকে এখন গালিগুলোজ করার মাধ্যমে আমি আমার নিজের সর্বোচ্চ মুমিন হওয়ার প্রমাণটা বহন করতে চাইছি? ঠিক আছে, আমি ওই ব্যাপারে কথা বললাম না, আমি চুপ থাকলাম। আমি চুপ থেকে যদি এর মধ্যে কল্যাণ নিহিত থাকে, যার দোষ আছে সে তার ফল ভুগবে। কিন্তু এর মানে তো এটা হতে পারে না যে একজনকে ভালো বলতে গিয়ে আর 5 জন সাহাবীকে আমি জাহান্নামী বলবো, আর 5 জন সাহাবীকে আমি গালিগুলোজ করব না। কোন সাহাবীকে গালি দেওয়া তো কোনো ঈমানের লক্ষণ হতে পারে না। আরে আমি খুব কাছাকাছি বসবাস করি, জানি না তারা অজ্ঞ না তাদের ধর্মগ্রন্থে এমন অজ্ঞতাপূর্ণ কথা লেখা আছে, সেখানে একথা পৃথিবীর কোন না কান শুনেছে। আর আমি আব্দুল হামিদ আপনার মতো কোন ব্যক্তির কান থেকে শুনে নয়, সরাসরি বক্তার বক্তব্য নকল করছি। কারণ আমি একথা আপনার বা অন্য কারোর মুখ থেকে যদি শুনতাম, সেক্ষেত্রে আপনি আমার বিরুদ্ধে ফতোয়া লাগিয়ে বলতে পারতেন কাফা বিল মারে কাজে বানাই হাদিসা বিকুল্লে মা সামিয়া। সরাসরি বক্তা ঘোষণা করছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরিল ওহী নিয়ে আসেনি, উপর থেকে আল্লাহর নির্দেশে ওহী নিয়ে আসলেন আলী আলাইহিস সালাম। পরিভাষা আস্তাগফিরুল্লাহ। ওহী নিয়ে এসে দেখলেন আলী সেখানে উপস্থিত নেই। তাই জিবরিল মনে করলেন আমি কি ফিরে যাব, তো এটা মুহাম্মদকে দিয়ে যায়।
নাউজুবিল্লাহ। ওহী জিবরিল আনলেন কার কাছে? আলীর কাছে। এসে আলী উপস্থিত ছিলেন না, তাই মুহাম্মদকে দিয়ে গিয়েছিলেন। এমন আকীদা পোষণ করেও কি আমরা মুসলমান থাকব? এমন আকীদা পোষণ করার মাধ্যমে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব? না, হতে পারে না। প্রকাশ্যভাবে আলীকে গালি দেওয়া হয়, প্রকাশ্যভাবে আয়েশাকে গালি দেওয়া হয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া হয়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া হয়। পবিত্র কোরআন মাজিদ যারা সংরক্ষণ করেছিলেন, পরবর্তীতে পবিত্র কোরআন মাজিদ যারা একত্রিতকরণের দায়িত্বে ছিলেন, তাদের প্রত্যেককে গালিগালাজ করা হয়। তারা নাকি কোরআন মাজিদের পরিবর্তন ঘটিয়েছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর অর্থ কি হলো? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর অর্থ কি হলো? আল্লাহর উপরে সরাসরি আঙ্গুল উঠানো হলো নাকি? আমি আমার খুতবায়ে মাসনুনার মধ্যে পড়েছি, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। দিন ইসলাম তো কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আজকের দিনেও যদি বলেন এর বাইরে অনেক কিছু আছে, তাহলে তো আপনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অভিযোগ উঠাচ্ছেন এই মর্মে যে আল্লাহ সবকিছুকে এইভাবে করেননি। বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অভিযোগ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেটা একত্রিত হয়নি। বা পরবর্তী যুগে আপনি অভিযোগ জানাচ্ছেন যে সাহাবা কেরামরা তাদের মূল্যবোধের দায়িত্বটুকু, যে কাজটা তাদের করণীয় ছিল, তারা সেটা করেনি। কিন্তু এমনটা কি? আল্লাহ এ কথা বলে দিয়েছেন, আল্লাহ তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ওয়ালা তাকাওবালা আলাইনা বাহাযাল আকাবির লা আখাযনা মিনহু বিদিয়ামিন সুম্মা লা কাতা'না মিনহু আতিন। সেখানে যে মুহাম্মাদের নিজস্ব মতবাদ, তার চিন্তন, তার ভাবনা লুকায়িত নেই। আল্লাহ বলেছেন সরাসরি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এরপরও প্রশ্ন চিহ্ন ওঠাতে হবে? অসম্ভব, হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মুহররমের সিয়াম যারা রেখেছেন, আল্লাহ আপনাদের সিয়ামকে কবুল করুন। এই সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দুইটি কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহররমের একটি সিয়াম আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। অন্য হাদিসের মধ্যে এসেছে, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু বা সানাতাল মাজিয়া। অন্যান্য শব্দ এসেছে, কোন ব্যক্তি যদি নেকির আশা নিয়ে আশুরার একটি সিয়াম পালন করে, আশুরার এখানে একটি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য একটি হাদিস এসেছে, সেখানে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইহুদিদেরকে দেখলেন তারা সিয়ামরত অবস্থায় আছে। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা সিয়ামরত অবস্থায় আছো কেন? তারা উত্তরে বললেন, আজকে আমার নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছ থেকে নাজাত পেয়েছিলেন, সেই শুকরিয়াতে আমরা আজকে সিয়াম আছি। নবী বললেন, তোমরা সিয়াম আছো, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই এর সঙ্গে আরো একটি সিয়াম রাখবো। নবীর বলা কথাটা হাদিস, মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন, যা কিছু নবীর নির্দেশনা থেকে পেয়েছি, তার কর্মজীবনে বাস্তবায়নের মাধ্যমে পেয়েছি, তার সহমত পোষণের মাধ্যমে পেয়েছি, সবটাই আমাদের জন্য আমলীয়, সবটাই আমাদের জন্য হাদিস। অতএব নবী বলেছেন, আগামী বছর বেঁচে থাকলে আমি আরো একটি সিয়াম রাখবো, সেই জন্য আমরা দুটো সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা চওড়া ইতিহাস, আমি সেদিকে না গিয়ে কয়েকটি ছোট ছোট পয়েন্ট, সেগুলো আপনাদেরকে একটু স্মরণ করাতে চাই। 10ই মুহররমকে আনন্দ উৎসবে পরিণত করা নাকি দুঃখের রূপান্তরিত করা? 10ই মুহররম এটা তো একটা আনন্দ উৎসব, শুকরিয়াতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া উৎসব মানে হলো আনন্দের উৎসব। আনন্দের সঙ্গে সেই দিনটা যাপন করা, যে আমাদের নবী মুসা ফিরআউনের কাছ থেকে নিজাত পেয়েছিলেন। আমরা হাজারো শত আমল করি যেটা পূর্বের নবীদের উপরে নির্দেশিত হয়েছিল, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা বাস্তবায়ন করেছেন বলে সেটা আমাদের জন্য করণীয়। কয়েকদিন আগে আমরা কুরবানি করলাম, এই কুরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, তাহলে আমরা সেটা করব কেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে
প্রত্যেকটা নবীর একটা আদর্শ ছিল, প্রত্যেকটা নবীর উপরে নির্দেশনা ছিল। নির্দেশনার সারমর্মতা একটাই। কখনো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কখনো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কখনো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কখনো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখনো তো এই কথা পড়েছি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবীর একটা থিওরি, একটা নির্দেশনা, এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে। তাহলে প্রত্যেকটা নবীর থিওরিটা পবিত্র ধর্মগ্রন্থে কিন্তু উল্লেখিত আছে। যদি আপনি দেখেন কোরআনের কথা কিন্তু তাওরাতে উল্লেখিত আছে যে পরবর্তীতে আসবে, ইনজিলের কিন্তু তাওরাতের কথা উল্লেখিত আছে, দাউদের জবুরের কথা উল্লেখিত আছে, মুসার কথা উল্লেখিত আছে। যদি কোরআনে দেখেন সমস্ত নবীদের ইতিহাসগুলো উল্লেখিত আছে, তাদের কর্মজীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা যেটা উল্লেখিত আছে, যাতে করে এই প্রজন্ম তার থেকে শিক্ষা নিতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকের থিম ছিল একটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ঘটনা আশুরা, এটা আনন্দের। আনন্দের কেন? এই দিন জালেম ফিরআউন মুসাকে যে অত্যাচারে সব সময় লেগে থাকতো, সেই ফিরআউনের কাছ থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন। তাই এটা আমাদের কাছে আনন্দের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা একটা সিয়াম রেখেছি, তাই না? তাহলে এটাকে দুঃখে রূপান্তরিত করার অর্থটা কি হতে পারে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করছেন 61 হিজরিতে। 50 বছর পরে তার সঙ্গে এটাকে জড়িয়ে দেওয়া, এটা অজ্ঞতা ছাড়া আর কিছু হতে পারে। তবে আবারও বলছি, হুসাইনের মৃত্যু অনেক কষ্টের, হুসাইনের মৃত্যু অনেক বেদনা। হুসাইনের সঙ্গে এই আচরণ যারা করেছে তারা ভুল করেছে। এই আচরণের জন্য তাদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে জবাবদিহিতায় আসতেই হবে, বাঁচতে পারবে না। তারপরে আমি বলতে চাই যে এই আনন্দের সঙ্গে আজকের দিনের সঙ্গে হুসাইনের মৃত্যুর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, এটাকে কেন্দ্র করে তাজিয়া নামক একটা ব্যবস্থাপনা আমরা আমাদের সমাজে দেখেছি। আপনারা দেখেছেন? আপনারা নিজের এলাকায় দেখেন? আলহামদুলিল্লাহ, আমি তো ঘোড়ার শেষে আর দেখা হয় না, কিন্তু বাড়িতে যখন ছোটবেলাতে দেখেছি, রাস্তা দিয়ে একেবারে সকাল থেকে আমাদের মায়েরা ঘুম থেকে উঠিয়ে দিত যে তাজিয়া আসবে, এক্ষুনি তাজিয়া আসবে, আর ঘোড়া সাজিয়ে তাজিয়া কবর একসঙ্গে আমরা গুনতে থাকবো। 55, 56, 100, 150 তাজিয়া যাবে। আবার তৎকালীন সময়ে আমাদের সমাজের বৃদ্ধ দাদিদের ফতোয়ায় আমরা কখনো কখনো শুনেছি ওই তাজিয়ার নিচেই বসে পড়তে হবে একটা মানত করে, যে আমার দেহে একটা বড় রোগ আছে, ওই তাজিয়ার নিচে বসে যাব আর সাহাবত উপর দিয়ে নিয়ে চলে যাবে, একটা মানত করে বসলে নাকি রোগ দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার অনেককে এখনো পর্যন্ত দেখছি, উত্তরপ্রদেশের মোবারকপুরেও খুব ভালোভাবে দেখতাম এগুলো, আর এখানেও এখন নারকেল বাড়িয়াতে কোনোদিন আর মাওলানা হওয়ার পর যাওয়া হয়নি, মাওলানা হওয়ার আগে হয়তো একবার যাওয়া হয়েছে, কিন্তু সেখানেও দেখেছি বিভিন্ন জনের বিভিন্ন মানত লিখিত করে সুন্দর করে বেঁধে ওই তাজিয়া গুড়িয়ে যেখানে কবর দেওয়া হয় সেখানে এটাও দিয়ে দেওয়া হয় যাতে করে নাকি মানত কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন চিন্তন নিয়ে বেঁচে থাকা মুসলমানদের উপরে আল্লাহর আযাব আসবে না, তার কার উপরে আসতে পারে? এমন বদআকিদায় বিশ্বাসী মানুষদের এই চিন্তনে, এই সায়েন্স আর টেকনোলজির এই উন্নত জামানায় তারা এই সমস্ত ছোট ছোট সংকীর্ণতার চিন্তন নিয়ে বেঁচে আছে কিভাবে, এটা নিয়ে তো কষ্ট হয়। এখনো যদি বলি কাক ডাকছে বলে মানুষ মরে যাবে, এখনো যদি বলি বিড়াল যাচ্ছে বলে গাড়ি উল্টে যাবে, এখনো যদি বলি হাত থেকে গ্লাস পড়ে গিয়েছে বলে কুটুম আসবে, এখনো যদি বলি হাঁচি লাগছে বলে কিছু একটা হবে, এখনো যদি বলি ঢেকুর উঠবে বলে কুটুম নাম করছে কেউ আমার, এটা হতে পারে। এমন চিন্তন নিয়ে এই জামানায় এই অপসংস্কৃতির উপরে বিশ্বাসী মানুষরা এই টেকনোলজির জামানায় কিভাবে বেঁচে আছে আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, তাজিয়া অর্থ হলো বিপাতে সান্ত্বনা দেওয়া, যেটা বর্তমান শাহাদাতে হুসাইনের শোক মিছিলে রূপ নিয়েছে। অথচ ইসলামে কারোর মৃত্যুতে 3 দিনের অধিক শোক পালন করা নিষেধ। একমাত্র স্ত্রী তার স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন শোক পালন করতে পারে, আর পৃথিবীর কোনো মানুষের জন্য 3 দিনের বেশি শোক পালন করা এটা হাদিসে বর্ণিত নয়, কোরআনের নির্দেশনা নয়, শরীয়তের কোনো দিক নির্দেশনা নয়।
হুসাইনের মৃত্যুর শোক যদি পালন করতে হয়, তার চেয়ে অনেক উত্তম ব্যক্তি হলেন তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুর শোকটা কোথায় গেল? আপনাদের চেয়ে বেশি উন্নত ব্যক্তি ওই কথা মনে করুন, হাসান বিন সাবিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রশ্ন উত্তরে বলেছিলেন, যখন হাসান কবিতা পড়ছিল মসজিদে বসে বসে, ওমর এসে তাকে ফটকার দেওয়া শুরু করলো। তখন সে উত্তর দিয়ে বলল যে, ওমর তুমি আমাকে বকাবকি করছো, তোমার চেয়ে উত্তম ব্যক্তির সম্মুখে আমি এখানে বসে এটা পড়েছি, তুমি কে বকার? আমি এই সূত্র ধরে আপনাকে বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নয়, সবার উপরে উত্তম ব্যক্তি যিনি, তার নাম, যার আদর্শ মেনে আমি আপনি জান্নাতে যেতে চাই, যার পদাঙ্ক অনুসরণের মাধ্যমে একমাত্র জান্নাত নিহিত রয়েছে, সেই মহান ব্যক্তি যার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যুদিন, তার জন্মদিন মানানোর তো ইসলামে নেই। যদি এটা ইসলামে না থাকে, পরবর্তীতে কোন নামকরণে তাজিয়া তৈরি করে এই মাতমে শরীক হওয়াটা কিভাবে ইসলাম হতে পারে, এ ব্যাপারে আমাদেরকে একটু গভীরভাবে ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, সবটাই এটা বেদাতের অন্তর্ভুক্ত। শুধু বেদাত নয়, কবর সামনে রেখে, কবর যদি সামনে রেখে কেউ কোনো ইবাদত করে সেটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। কবরস্থানে নামাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন নির্দেশনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র নিষেধাজ্ঞার জায়গা যেটা তৈরি করেছেন সেটা হলো কবরস্থানে কোনো কাজ করা যাবে না। তাই এর থেকে আমরা বিরত থাকবো। 10ই মুহররমে চোখে সুরমা লাগানো, এসব তো ছোট ছোট বিষয়। 10ই মুহররমে বিশের ফজিলতের আশায় চোখে সুরমা লাগিয়ে থাকে, যা সুস্পষ্ট বেদাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام আশুরার দিনে সুরমা লাগিয়েছেন এই মর্মে একটা সহিহ হাদিস তো দূরের কথা, জাল জয়ীব মওযু হাদিসও পাওয়া যায় না। অতএব আমরা থেকে বিরত থাকবো। 10ই মুহররমে বিশের ফজিলতের আশায় বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা, এই দিন ফজিলত হবে এই মনে করে সালাতের ধরন একটু পাল্টে দিলাম, অন্যান্য বিরাট আশা নিয়ে নফল 100 রাকাত পড়ে দিলাম, এমন অনেকটা জায়গা হয়ে থাকে, যেটা আবার আমাদের সমাজের আরেক শ্রেণীর মুসলমান যাদেরকে আমরা বেরেলি বলে জানি, তারা কিন্তু এই কাজগুলো করে। এটা সবটাই শরীয়ত বহির্ভূত, এর মধ্যে কোনো রকম নেকি লুকায়িত নেই, সবটাই গুনার অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের দিন জোহর ও আসরের সালাতের মাঝখানে 40 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা পড়বে, 10 বার আয়াতুল কুরসি পড়বে, 10 বার সূরা ইখলাস পড়বে, 5 বার সূরা ফালাক পড়বে, 5 বার সূরা নাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করবেন। এই হাদিস তো হাদিস নয়, এটা মানুষ রচিত একটা বানোয়াট কথা। হাদিসের কোনো পাতায় এর কোনো উদ্ধৃতি পাওয়া যায় না। শেষ যেটা আমি আগেও বলেছি, আবার একবার আপনাদের উদ্দেশ্যে বলছি, তাবি ইয়াজিদ বিন মুআবিয়াকে মালাউন বা অভিশপ্ত বলে গালি দেওয়া, এটা কোনো মুমিনের লক্ষণ নয়। ইয়াজিদ বিন মুআবিয়াকে মালাউন বা অভিশপ্ত বলে গালি দেওয়া আদৌ ঠিক নয়, বরং সকল মুসলমানের ন্যায় তার জন্য মাগফিরাতের দোয়া করা উচিত। কেননা মানুষ হিসাবে তার কিছু ভুল ত্রুটি থাকলেও কারবালার মর্মান্তিক ঘটনার জন্য তিনি দায়ী নন। এজন্য মূলত দায়ী বিশ্বাসঘাতক কুফাবাসী ও নিষ্ঠুর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ। কেননা ইয়াজিদ কেবল হুসাইনের আনুগত্য চেয়েছিল, তার খুন চাননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আনুগত্য দিতেও প্রস্তুত ছিলেন। ইয়াজিদ স্বীয় পিতার ওসিয়ত অনুযায়ী হুসাইনকে সর্বদা সম্মান করেছেন এবং তখনও করতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিন্ন মস্তক ইয়াজিদের সামনে রাখা হলে তিনি কেঁদে বলে ওঠেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদের উপরে আল্লাহ লানত করুন। এ কথা ইয়াজিদ ওবায়দুল্লাহর জন্য বদদোয়া করেছিলেন। আল্লাহর কসম, যদি হুসাইনের সাথে ওর রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে কিছুতেই তাকে হত্যা করতো না। তিনি আরো বলেন, হুসাইনের খুন ছাড়াও আমি ইরাকিদের আমার আনুগত্যে রাজি করাতে পারতাম। হুসাইনকে খুন করার মাধ্যমে জবরদস্তি তাদেরকে রাজি করাতে হবে, এটা কে বলেছিল? ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। এই বলে সে তার দুঃখ ব্যক্ত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, কুফার নেতাদের লিখিত 250টি চিঠি পত্র হুসাইন কুফায় আসতে গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে, যার সংক্ষিপ্ত রূপ আমি
আপনাদেরকে একটু আগেই বললাম। এখন আমরা ইতিহাস যেমন জানার চেষ্টা করব, কারণ ইতিহাস ভুলে যাবে মুসলমান, তো তোমরা তোমাদের অস্তিত্ব এমনি ভাবেই মিটিয়ে ফেলবে, তোমাদের অস্তিত্ব কিছু বেঁচে থাকবে না। আজকে দেখেছো সরকারও চাইছে যে ইতিহাসের বিলুপ্তি ঘটুক। যদি ইতিহাসের বিলুপ্তি ঘটে, মানুষ পরবর্তীতে সেটা গ্রহণ করবে। আর থিওরিটা মানে না, এগুলো যে তৈরি করা হয়ে গিয়েছে, মানুষ পরবর্তীতে ওটা গ্রহণ করে নেয়। এটাই দেখা গিয়েছে, যদি কিছু একটা সামনে পেশ করা হয়, তো মানুষ তখনই না মানলেও পরবর্তীতে সেটা গ্রহণ করে। আর দুনিয়ায় যত জালেম, শয়তান, বদমাশ যাই কিছু আছে না কেন, প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু অনুসারী থেকে যাবে। সেই অনুসারীরা যে যেমন ভাবে প্রচেষ্টা করবে, সেই হিসাবে তাদের দলে আরো লোক বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আশুরা সিয়াম বলতে প্রকৃত অর্থে আশুরার এই ইতিহাসকে আমাদের জানার চেষ্টা করুন, মানে আমরা জানতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। এবং আশুরা যে উদ্দেশ্যে সিয়াম রেখেছি, আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্যকে কবুল করো। আমাদের প্রত্যেকের আশা, প্রত্যেকের আকাঙ্ক্ষা যে আমাদের এই সিয়ামের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, বিশেষভাবে আপনাদের উদ্দেশ্যে বলা, আশুরা সিয়ামকে শুধু আশুরা না মনে করে, আশুরা সিয়ামের নির্দিষ্ট না করে, আমরা দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত, কোন একজন ব্যক্তি যদি একটা নফল সিয়াম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাখে, তার সেই একটি সিয়াম তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, তার সেই একটি সিয়াম তার জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট। তাহলে একদিকে সুন্নাতের বাস্তবায়ন, অন্যদিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনিত কথা, যেখানে নাজাতের কথা আছে, সেই কথা বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি খোঁজা। এমনি ভাবে ইফতার সিয়াম, সারাদিন সিয়াম পালন করে ইবাদতের সঙ্গে থাকা, সন্ধ্যাবেলা ইফতারের ব্যাপারেও যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোন সায়েমের ইফতার করায়, কোন সিয়াম রাখা ব্যক্তির ইফতার করায়, তাহলে সেই ব্যক্তি একজন সিয়াম রাখা ব্যক্তির ন্যায় পূর্ণ নেকি পায়। তাহলে ইফতার করানো পূর্ণ একটি সিয়ামে রোজা রাখার পূর্ণ মতো নেকির অংশগ্রহণ বা অংশীদার হওয়ার সমন্বত। তাই যাই বা যারা আমাদের ইফতার করিয়েছেন, করাচ্ছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাদের প্রত্যেককে গ্রহণ করুন, আমিন। গ্রামবাসী ভাইরা যে যেমন ভাবে অংশীদার হয়েছিলেন, বা বিভিন্ন ভাবে যে যেমন ভাবে আপনারা অংশীদার হয়েছেন, সেহরির জন্য, ইফতারের জন্য বা সন্ধ্যাকালীন খাবারের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন, আমিন। আল্লাহ আপনার এই সামান্য দিওয়াটা এটার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।